ট্রাম্প তুমি বিদায় হও। নিজ দেশের নাগরিকদের কাছে এমন দুয়োধ্বনি পাচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট। মূলত একের পর এক যুদ্ধে জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ দেশটির সাধারণ মানুষ। কখনো আফগানিস্তান, কখনো বা ফিলিস্তিন, পৃথিবীর যে প্রান্তে যুদ্ধের দামামা বাজছে ডোনাল্ড ট্রাম্পের নাম শোনা যায় সেখানেই। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ হোক কিংবা গ্রিনল্যান্ড দখলের হুমকি। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। সবই এই প্রেসিডেন্টের কীর্তি। সবশেষ ইরান যুদ্ধে সরাসরি অংশ নিয়ে দেশের জনগণের তুমুল সমালোচনায় ট্রাম্প। নিউ ইয়র্ক থেকে আটালান্টা কিংবা স্যান ফ্রান্সিসকোয় মানুষ রাস্তায় নেমেছে প্রেসিডেন্টের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে। অনেক বিক্ষোভকারীদের অভিযোগ, এমন যুদ্ধের ইন্ধন আসছে ট্রাম্পের বিলিয়নিয়ার বন্ধুদের কাছ থেকে। আমরা জানি আমাদের ভাবনায় ট্রাম্পের কিছু যায় আসে না। তার মনে এখন আমেরিকানদের উন্নতির কোনো ভাবনা নেই। তার বিলিয়নিয়ার বন্ধুদের টাকার গরমে এই যুদ্ধ চালাচ্ছে, যারা বিশ্বের বাকি মানুষদের উপর নিজেদের ঈশ্বর ভাবে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতির অবস্থা টালমাটাল। নিত্যপণ্যের দামে অতিষ্ঠ মার্কিনিরা। এই পরিস্থিতিতে করের টাকা ভিনদেশি যুদ্ধে খরচ করাই দেশটির সাধারণ মানুষের ঘোর আপত্তি। তাই বিক্ষোভকারীদের কণ্ঠে ঝরল অভিযোগ, গণতন্ত্র পুনরুদ্ধারের নামে কোনো দেশের সামরিক অভিযান চলবে না। কোন দেশের গণতন্ত্র কেমন হবে তা নির্ধারণ করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই। মধ্যপ্রাচ্যে আমরা যে কাজটা করছি তাতে কেবল তাদের সম্পদ নষ্ট করা ছাড়া মানুষের শান্তি বা স্বাধীনতা কিছুই আসবে না। ইরান যুদ্ধ ৪ থেকে ৫ সপ্তাহ স্থায়ী হবে বলে ইতিমধ্যে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ভিনদেশি যুদ্ধের ময়দানের সাথে নিজ দেশের রাজনীতির মাঠও এখন সামাল দিতে হবে তাকে। রিফাত হোসেন, চ্যানেল 24।